শুভ সকাল বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করেছি। হ্যাঁ, এবারে আমরা সুন্দরবনে ভ্রমণ করছি। আর সুন্দরবন ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পুরো জার্নিটা লঞ্চে চেপে করতে হয়। মূলত সুন্দরবন ভ্রমণ হচ্ছে 3 দিনের ভ্রমণ। আর এই 3 দিনের ভ্রমণে আপনারা কি কি খাবার দাবার পাচ্ছেন তা নিয়েই আমাদের আজকের এই পর্বটি। এর পাশাপাশি কোন স্পট দেখার পরে আমরা কখন কি খেয়েছিলাম তারও বর্ণনা থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। আর আমার সাথে বরাবরের মতো দুষ্টু ছেলেটা আছে, কিন্তু এবার কিন্তু সে আমাদেরকে সুন্দরবন ঘুরে ঘুরে দেখাবে। খুলনা থেকে আমাদের যাত্রা শুরু করার পরে সবার প্রথমে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম। শুভ সকাল বন্ধুরা, সকালবেলার খাবার পর্ব থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন এখান থেকে নাস্তা নেব। মূলত এই শিপে আপনারা যখন ভ্রমণ করবেন প্রতি বেলায় কিন্তু আপনাদেরকে খাবার দেওয়া হবে, পাশাপাশি স্ন্যাক্সও দেওয়া হবে। এখানে বুফে সিস্টেমে খাবার দেওয়া হয়, পরোটা দেওয়া হলো, ডিম পোচ দেওয়া হলো, সাথে ডাল দেওয়া হলো, সবজি দেওয়া হলো, তার পাশাপাশি কিন্তু এখানে একটা হালুয়াও দেওয়া হলো। মাশাআল্লাহ, অনেক কিছু খাবারই দেওয়া হয়েছে। এখন আমরা নদীতে বসে আমাদের সকালে নাস্তা করবো। ভাই হৃদয় ভাই, এটা কি? সুন্দরবনের খাঁটি মধু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। মাশাআল্লাহ, এটা হচ্ছে গরান ফুলের মধু। আমরা এখন একটু মধু নিয়ে নিচ্ছি। ধন্যবাদ। সকালবেলা নাস্তাটা একটু ট্রাই করে দেখছি আসলে কোনটা কেমন। এখানে একটা পরোটা দেওয়া হয়েছে। মোটামুটি একই টাইপের নাস্তাই কিন্তু সবগুলো বোটে দেওয়া হয়। দেখি পরোটা কেমন হয়েছে। এখানে সবজি এবং ডাল দেওয়া হয়েছে। ন্যাচারাল ফ্রেশ ডালটা খুবই চমৎকার হয়েছে এবং ভাজিটাও খুবই চমৎকার হয়েছে। একটা ঘরোয়া ফ্লেভার রয়েছে এটাতে। মাশাআল্লাহ, খুব ভালো খেতে। এবার দেখি হালুয়াটা কেমন হলো খেতে। ভালো, মাশাআল্লাহ। আর সাথে কিন্তু সুন্দরবনের গরান ফুলের মধু দেওয়া হয়েছে। খাঁটি মধু, স্বাদই আলাদা। ডিমটাও খুব মজা হয়। সকালবেলার খাওয়া দাওয়া চলছে, গণ খাদ্য বিতরণ কর্মসূচি। সাথে দুষ্টু ছেলেটা এখন চা খাচ্ছে, বরাবরের মতো দুষ্টামি করেই যাচ্ছে। বাংলাদেশের যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে তার মধ্যে 2টা জায়গায় সবচেয়ে ভিন্ন রকম একটা ফ্লেভার দেয় মানে খাবারের মধ্যে, সেটা হচ্ছে সুন্দরবন এবং টাঙ্গুয়ার হাওর। তো আমরা সেই সুন্দরবন ট্রিপে যাচ্ছি এবং আজকে সকালের মেনুতে ছিল সুজির হালুয়া, পরোটা, ডাল, সবজি, ডিম ভাজি, সুন্দরবনের খাঁটি মধু, বুদিয়া ভাজা সব কিছু ছিল। আর চা তো আছে আনলিমিটেড সারাদিন ব্যাপী। সো এটা হচ্ছে এক বেলার খাবার। আমাদের দুপুরে বা যখন 11টার সময় নাস্তা দেওয়া হবে সেটা হবে ভিন্ন। দুপুরের ক্ষেত্রে সেম। এইভাবে আসলে সারাদিনে প্রতি বেলা যেটা হবে, একটা বেলা যেটা খাওয়া শেষ হয়ে যাবে ওইটা ওইটার সেকেন্ড বেলায় রিপিট করা হবে না। সো খাবারের ভিন্নতার দিক থেকে সুন্দরবন একেবারে একটু অন্যরকম। সুন্দরবনের নিয়ম হচ্ছে খাও দাও, রেস্ট করো আর শুধু ঘুরে বেড়াও। সকালের নাস্তা শেষে প্রায় 6 ঘন্টা বসে আমাদেরকে যেতে হবে সেই আন্ধারমানিক ট্যুরিজম পয়েন্টে। আর এই ফাঁকেই কিন্তু আমরা দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। শুভ দুপুর বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গণ পানি বিতরণ কর্মসূচি চলে। এখানে প্রচুর পানি রয়েছে। আর এই সুন্দরবন ট্রিপে আপনারা অল টাইম মিনারেল ওয়াটার পাবেন। এখানে দুপুরে খাওয়ার জায়গাটা খুব চমৎকার। এই পাশে কিন্তু চা কফির ব্যবস্থা রয়েছে। 24 আওয়ার আপনারা চা কফি পাবেন এখানে। বাস, এটা হচ্ছে বেসিন। মূলত একটা গ্রুপ খেতে বসেছে। এখানে টোটাল মেম্বার হচ্ছে 60। তার ভেতরে 2 গ্রুপ করে খেতে বসতে হয়। আর আমরা এখন একটু পরে খেতে বসবো। এখানে চমৎকার বেসিনের ব্যবস্থা রয়েছে, আবার সাবানেরও ব্যবস্থা রয়েছে। আসলে ভ্রাম্যমান লঞ্চে সব কিছুই খুব চমৎকার করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দুপুরে খাওয়ার জন্য এসেছি। এখানে একটা প্লেট দেওয়া হয়েছে, খুব চমৎকার করে ধুয়ে রাখা হয়েছে। চমৎকার চালের ভাত রয়েছে। এটা
ঠিক বালাম চাল ভাই, এই হচ্ছে বরিশালের বিখ্যাত বালাম চাল। সাথে রয়েছে চমৎকার মাছ, এই হচ্ছে ফাইসা মাছ, মানে এটা খাইলে আপনারা কিন্তু ফাইসা যাবেন, যেই খাবেন সেই ফাইসা যাবেন। আমি তো ফাইসা গেছি। তারপরে হচ্ছে চমৎকার সবজি দেওয়া হয়েছে, শাক, সাথে ভর্তা, এবং সাথে কিন্তু চিকেন দেওয়া হচ্ছে। 22 টাকা দেন, এত বড় খাওয়া যায় কিন্তু। সুন্দরবনের পাশে দুপুরের খাবার, নানা রকম মজাদার খাবারে ভরপুর, আর সামনে রয়েছে সুবিশাল ম্যানগ্রোভ বন। বাংলাদেশের সবচেয়ে বড় বনের পাশে বসে খাওয়ার মজাটাই আসলে আলাদা। বন্ধুরা, দুপুরের খাবারটা খেতে বসেছি, আর এখানে আমরা একটা মাছ নিয়ে ফেসে গিয়েছি, কারণ মাছটার নাম হচ্ছে ফাইসা মাছ। আসলে এটা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের স্বাদ মাশাআল্লাহ ভালো, কিন্তু এই কাঁটার ভয়ে আমি একটু ভয় পাচ্ছি আসলে পুরোটা খেতে পারবো কিনা। আসলে যে জায়গায় যে জিনিসগুলো বেস্ট ওটাই অ্যারেঞ্জ করা হয়। এই সুন্দরবন ট্রিপে আসলে আপনারা এক এক বেলায় এক এক রকমের খাবার পাবেন। এটাই হচ্ছে এই যে শিপগুলো রয়েছে, এই শিপগুলোতে আসলে এই ধরনের খাবারের ব্যবস্থা করা থাকে। আর এখানে সোনালী মুরগির মাংস দেওয়া হয়েছে, এটা ভালো মাশাআল্লাহ। সাথে শাক রয়েছে। মাশাআল্লাহ সবগুলো আইটেমই খুব ভালো। আমি কিন্তু এখন এই যে আমার ছোট ভাইকে নিয়ে খেতে বসেছি। সে কিন্তু ডিজে রকি, সে কিন্তু আসলে গোগ্রাসে গিলছে, ডান বামে তাকাচ্ছে না। এভাবেই চলছে আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কোথায়, আন্দারমানিক থেকে। আমরা যাচ্ছি আন্দারমানিক। মূলত আন্ধারমানিক ট্যুরিজম পয়েন্টে আপনারা চমৎকার একটা ফুড ট্রেল দেখতে পাবেন। তার পাশাপাশি এখানে নানা প্রজাতির গাছপালা দেখতে পাবেন, এর মধ্যে বিশেষত সুন্দরী গাছও দেখতে পাবেন। এর পাশাপাশি এখানে একটা ওয়াচ টাওয়ারও আপনারা দেখতে পাবেন। বর্তমানে আমরা কিন্তু আন্দারমানিকের ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি, আর আমার পেছনেই রয়েছে নদী। এই নদী ধরেই কিন্তু আমরা আসলাম, আর এখানে সামনে কিন্তু সুন্দরবনের অপূর্ব দৃশ্য। আর এগুলো দেখা শেষ করে আমরা আমাদের শিপে আবার ফেরত আসলাম, আর এভাবেই আমাদের প্রথম দিনের যাত্রা শেষ হলো। A few moments later. শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা আবার আমাদের ডাইনিং টেবিলে চলে এসেছি, কারণ এই সন্ধ্যাকালীন সময় আবার আর একটা স্ন্যাক্স দেওয়া হচ্ছে। আমরা এখন ত্রাণ বিতরণ সেন্টারে আছি। এখানে লাইন দিয়ে খাবার দাবার নিতে হয়, ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আসলে শিপে অনেক পর্যটক থাকে, তাদের সবাই যদি একসাথে হুড়োহুড়ি করে কোনো জিনিস নেয় সেক্ষেত্রে ডিসিপ্লিন ভঙ্গ হয়। যেখানে স্যুপ দেওয়া হয়েছে এবং এখানে টক দেওয়া হয়েছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে। নদীতে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝে আমরা আমাদের খাবার পেয়ে গিয়েছি, আমরা এখন খাবো। আমরা এখন কর্ন স্যুপ খাচ্ছি, পাশাপাশি ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হয়েছে। সন্ধ্যাকালীন স্ন্যাক্স আইটেম এগুলো ভালোই। সাথে তেঁতুলের টক রয়েছে, যার কারণে একটা এক্সট্রা ফ্লেভার এসেছে। নর্মালি কর্ন স্যুপ খাওয়াটা একটু বিরক্তিকর লাগে আমার কাছে, তো যেহেতু এখানে একটু তেঁতুলের টক রয়েছে যার কারণে ফ্লেভারটা ভালোই লাগছে। আর এখানে দেশীয় ভাইপের ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আপনারা বলতে পারেন আলু ভাজা। জিনিসটা কিন্তু ভালো মাশাআল্লাহ। আমরা বৃষ্টি ভেজা গ্লাসে এখন একটু পানি খাচ্ছি। শিপে করে সুন্দরবন ভ্রমণের সময় রাত্রিবেলা আসলে তেমন কিছু করার থাকে না, বেশিরভাগ সময় শুধু খাওয়া দাওয়ার উপরে ব্যস্ত থাকতে হয়। আমরা সন্ধ্যাকালীন খাবার খেলাম, আর কিছুক্ষণ পরে আমরা আমাদের ডিনার করব। সুতরাং ডিনার পর্যন্ত একটু বিরতি নিচ্ছি। 2 hours later. শুভরাত্রি বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের রাতের ডিনার করার জন্য। আর রাতের বেলা আমাদের জন্য চমৎকার খাবারের আয়োজন করা রয়েছে। এখানে প্লেট রয়েছে, আমরা দেখি আজকে রাতের জন্য আমাদের কি আয়োজন রয়েছে। এখানে সবই কিন্তু চাইনিজ আইটেম, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ফ্রাইড রাইস রয়েছে, এছাড়া এখানে রয়েছে ভেজিটেবলস, চাইনিজ ভেজিটেবল, সাথে চিকেন ফ্রাই রয়েছে 2 পিস। এবং এটা কি ভাই? এটা হচ্ছে চাপিলা মাছ, বড় সাইজের একটা ইলিশের বাচ্চা। সাথে এখানে কিন্তু সালাড রয়েছে, আর এখানে কিন্তু এই যে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো খাবারের প্যাকেজ। এখানে মোটামুটি বেশ বড় সাইজের একটা ইলিশের বাচ্চা দেওয়া হয়েছে, চাপিলা মাছ। সাথে এখানে কিন্তু চিকেন ফ্রাই রয়েছে। অলমোস্ট আমরা চায়নায় চলে এসেছি। এই যে তুমি চায়না চলে আসছো, তোমার কেমন লাগতেছে? ভালো। এর আগে কখনো চাইনিজ ফুড খেয়েছো? এখানের ফুডটা কেমন লাগছে? ফার্স্ট টাইম?
এখানে জোস লাগছে, সেরা না? আচ্ছা, এবার দেখি আসলে খাবারের আইটেম কোনটা কেমন হয়েছে, একটু টেস্ট করে দেখি। আসলে কোন জায়গার খাবার কেমন এটা একটু না খেয়ে বলাটা উচিত নয়, আসলে মন্তব্য করার দরকার রয়েছে খাবারের কোয়ালিটি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে চিকেন ফ্রাইটা খেয়ে দেখি। মাশাআল্লাহ বেশ ভালো খেতে। চাপিলা মাছটা একটু খেয়ে দেখি, খুবই ভালো মাশাআল্লাহ। ইলিশের স্বাদটা খুবই ভালো হয়েছে। ভেজিটেবলটা দেখি, খুবই ভালো মাশাআল্লাহ। এটাও চাইনিজ ফ্লেভারই রয়েছে। সালাদটাও আমার পছন্দ মতো করে তৈরি করা হয়েছে, হালকা সল্ট দেওয়া হয়েছে। বেসিক্যালি একটু কাঁচা ফ্লেভারের সল্টই সালাদ খুব পছন্দ করি। The next day. শুভ সকাল বন্ধুরা, আমরা সকাল সকাল এখন চলে যাব হচ্ছে জামতলা সি বিচে। সকালে উঠেই আমাদের জন্য কিন্তু নাস্তার ব্যবস্থা উপরে চা রয়েছে, বিস্কিট রয়েছে। আমরা আমাদের নাস্তা খাওয়ার জন্য এখন উপরে যাচ্ছি। আমরা চলে এসেছি, আমরা বিস্কিট খেতে এসেছি। আর আমাদের একটা মধু আছে। ও, মধু আছে আপনাদের? জি। কত দাম রাখেন? এখানে হলো এক বোতল 1 কেজি 1000 টাকা। 1000। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের টি কর্নার। এখানে সকালবেলা আমরা যার যার চা নিজেরা তৈরি করে নিচ্ছি। সবাই লাইনে আছে, চাও কিন্তু লাইন দিয়ে তারপরে তৈরি করতে হয়, কারণ এখানে যারা গেস্ট রয়েছে সবাই কিন্তু গুরুত্বপূর্ণ, যার কারণে যে এখানে লাইনে আগে দাঁড়াবে সেই আগে চা বানাবে। আর এখানে আমার সাথে ছোট্ট বাবুটা উঠে এসেছে ঘুম থেকে, উঠেই বিস্কিট খাওয়া শুরু করছে। এভাবেই এখানে নিজের চা নিজের তৈরি করে নিতে হয়। তো এটার একটা মজা আছে, সকাল সকাল উঠে চা বানিয়ে একটা বিস্কিট দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। সর্বশেষ টিপ একটা আমি পেয়েছি, আমরা এখন এক কাপ চা সাথে বিস্কিট খাবো। সকাল সকাল আমরা বিস্কিট খাচ্ছি আর কড়া করে এক কাপ চা বানিয়েছি, এটা খেয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে এই কড়া চাটা খেলে একটু চাঙ্গা লাগবে, যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা হাঁটতে হবে, যার কারণে একটু রিফ্রেশড জিনিসপত্র খেয়ে নেওয়াটাই ভালো। আমাদের ট্রলার এখন ছুটে চলছে জামতলা সি বিচের উদ্দেশ্যে। সকালের নাস্তা শেষে একটা নৌকায় চেপে আমরা সরাসরি চলে গেলাম জামতলা সি বিচ দেখার জন্য। ওখানে নেমে সবার প্রথমেই আমরা একটা সবুজ মাঠে ঘেরা টাইগার পয়েন্ট দেখলাম। ওটা দেখা শেষ করে আমরা চলে গেলাম ঘন জঙ্গলের ভেতর দিয়ে একেবারে সমুদ্রের কিনারে। আর ওখান থেকে আমরা আবার চলে গেলাম কটকা পয়েন্টে। সেখানে আমরা হরিণের পাল দেখা শেষ করে আবার শিপে ফেরত আসলাম। A few moments later. এখানে প্রত্যেকের জন্য প্লেট রয়েছে, আর সকালবেলা কিন্তু চমৎকার খিচুড়ি করা রয়েছে, এবং সার্ভিসের দায়িত্বে কিন্তু একটা নতুন মানুষ চলে এসেছে মাশাআল্লাহ। সে এখন আমাকে খিচুড়ি না ভাই, নষ্ট হবে কমান ভাই, আদর করে আমাকে বেশি দিচ্ছে, কিন্তু আমি এত খেতে পারবো না। বিসমিল্লাহ। এখানে একটা ডিম দেওয়া হয়েছে, সুন্দর ডিম রয়েছে, এই যে বেগুন ভাজি রয়েছে, খুব চমৎকার মাশাআল্লাহ। আর এটা আচ্ছা, এটা একদম এক্সিলেন্ট একটা জিনিস। আর সাথে তো মাশাআল্লাহ সালাদ রয়েছে, অথেন্টিক কিন্তু। ধন্যবাদ। আমরা সকালের নাস্তাটা পেয়ে গিয়েছি, এখন আমরা খেতে বসবো। সুন্দরবনের সাথে সকালের নাস্তা, এখানে সব ভাগ্নিরা বসছে খেতে। কি অবস্থা ভাগ্নে, কেমন হয়েছে খাওয়া? এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ না? আর খাওয়াটা অত্যন্ত সুন্দর হয়েছে। সকালে ব্রেকফাস্ট আসলে আপনার মনে করেন খিচুড়ি দিছে, ডিম দিছে, তারপর জলপাইয়ের আচার, বেগুন, এভরিথিং ওকে। সুন্দরবন প্রকৃতি এত সুন্দর, মানুষের অন্তত হলেও একবার আসা উচিত। আর বাংলাদেশের যারা মানুষ আছেন তাদের তো অবশ্যই আসা উচিত, কারণ আমরা বাংলাদেশে থেকে যদি আমরা বিশ্বের সব থেকে সুন্দরময় বন যদি না ঘুরতে পারি, তাহলে এর থেকে আমি মনে করি ব্যাড লাক আর কিছু হতে পারে না। আমরা এখন যাচ্ছি কোথায়? ডিমচর যাচ্ছি, ওখানে যে আমরা গোসল করব, 1-1:30 বাজবে। আর তারপরে হচ্ছে আমরা 4টা বা 5টার সময় আরেকটা স্পটে যাব। ওইখান থেকে আজকে আমাদের ট্যুর আর কি মোটামুটি শেষ হবে, কালকে দিন পরে আরেকটা ট্যুর। বন্ধুরা, সকালের নাস্তাটা খেয়ে দেখছি আসলে কেমন হয়েছে, একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। খিচুড়ি মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, টেস্টি। সাথে বেগুন ভাজিটা একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ ভালো, রান্না ভালোই হয়েছে। ডিমটা দেখি, সবকিছু ওভারঅল ভালো। অ্যাজ এ সকালের নাস্তা ভালো হয়েছে মাশাআল্লাহ। এখানে কিন্তু আচারও দেয়া হয়েছে, এটা খিচুড়ির একটা আলাদা স্বাদ নিয়ে এসেছে। টেস্টি মাশাআল্লাহ। সুতরাং খেতে খেতে কথা বলার সমস্যা, খাওয়ার পরে আবার ডিম চড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।
সকালে নাস্তা করে আবার এখানে বসে একটু কফি খাচ্ছি। আসলে এই সুন্দরবন ট্রিপে আসলে আপনারা 24 আওয়ার চা কফি পাবেন। আর সুন্দরবন দেখতে দেখতে কফি খাওয়ার মজাটাই আলাদা। এখানে কিন্তু এই যে কফি চেম্বার রয়েছে, চা কফি বানানোর জন্য এখানে সব উপকরণ রয়েছে। আপনারা যখন খুশি চা কফি বানিয়ে খেতে পারবেন। A few moments later. দুপুরের আগে আবারও আমরা এই ক্যান্টিনে ডাক পেলাম, এখানে নাকি নাস্তা দেয়া হয়েছে। ভাই কি নাস্তা দিল? এখানে আমাদেরকে আমড়া মাখা দেওয়া হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর, আমরা মাখা আর ট্রেডিশনাল। এবং এখানে কলা দেওয়া হয়েছে, 2টি কলা, একটা কুড়ি, দুইটি কলা, কিছু আমরা এখন নদীর পরিবেশ দেখতে দেখতে খাচ্ছি। আসলে নানা রকম খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এখানে আমড়া মাখা দেওয়া হয়েছে, খুবই টেস্টি মাশাআল্লাহ। সকাল থেকেই খাওয়া দাওয়ার মধ্যে আছি। মূলত এই ধরনের শিপে আপনারা যখন সুন্দরবন ভ্রমণ করবেন তখন অল টাইম খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। এখানে আমাদেরকে আমড়া মাখা দেওয়া হয়েছে, তার পাশাপাশি চাপা কলা দেওয়া হয়েছে, একজনকে 2টো করে কলা। এরপরে আমরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে 3 ঘন্টা পরে প্রায় দুপুর নাগাদ পৌঁছে গেলাম ডিমচরে। আর ওখানে চরে গোসলের জন্য ঝাপাঝাপি এবং ফুটবল খেলা শেষে আমরা আবার আমাদের শিপে ফেরত আসলাম দুপুরের লাঞ্চের জন্য। শুভ দুপুর বন্ধুরা, আমরা ওই ডিমচর থেকে ঘোরাঘুরি শেষে আবার শিপে ফিরে এসেছি। আর এখানে এসেই দুপুরের খাওয়া দাওয়া বরাবরের মতো আবারও প্লেট রয়েছে আমাদের জন্য। এখানে আজকে বিপুল খাবারের সমারোহ। এখানে আমাদেরকে রাইস দেওয়া হয়েছে। এটা কি মাছ? দাতিনা মাছ। এর দাঁত আছে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না দাঁতটা কোথায়। আর এখানে একটা বিদেশি হাঁস দেওয়া হয়েছে আমাকে, এটা হচ্ছে আইরিশ হাঁস। এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে এসেছে হাঁসগুলো। আর এই মাছটা হচ্ছে দাঁতিনা। আপনি দেখেন অনেক বড় বড় দাঁত আছে। এটা হচ্ছে সাগরের খুবই বিখ্যাত একটা মাছ। এখানে আবার এই যে স্বাদের লাউ, বানাইলা মোড়ে বৈরাগী, সেটাও রয়েছে। এবং পাশাপাশি এখানে কিন্তু কাঁচা কলা আমাদেরকে দেওয়া হয়েছে। এবং শেষ পর্যন্ত আবার বাঁশ ডলা দিয়ে না সালাদ দেওয়া হয়েছে। এবং নিবেদিত প্রাণ হিসেবে এক ঝাঁক তরুণ এখানে খাবার বিতরণ করছে। মজার ব্যাপার হচ্ছে এই হাঁসের মাংসের সাথে কিন্তু চুই ঝালও রয়েছে। আমাকে দয়া করে একটা চুই ঝাল দিচ্ছে এখন। এটাই সেই বিখ্যাত চুই ঝাল, বাগেরহাটের বিখ্যাত চুই ঝাল। একটা ব্যাপার হচ্ছে এই যে চুই ঝাল যেটা, এটার উৎপত্তি কিন্তু এই বাগেরহাটে, এই সুন্দরবন অঞ্চলে। এবং এখান থেকে এই চুই ঝালের মাংস সারা বাংলাদেশে বিখ্যাত হয়েছে। এবং সুন্দরবন বসে চুই ঝাল খাওয়ার মজাটাই আসলে আলাদা। আমরা আসলে সমুদ্র এবং এই বনের মিক্সচার ফ্লেভার খাবার নিয়ে এখন দুপুরের লাঞ্চ শুরু করছি। আসলে এই মোহনায় বসে লাঞ্চ খাওয়ার মজাই আলাদা। আমার সামনে ছোট ভাইটা এখন দাঁতওয়ালা একটা মাছ খাচ্ছে, বড় বড় দাঁত। এর নাম হচ্ছে দাঁতিনা মাছ। এখানে কিন্তু দাঁত রয়েছে, ভয়ঙ্কর একটা মাছ। এটা দুপুরের খাবার হিসাবে দেওয়া হয়েছে। আপনারা যারা খেতে পারবেন না তাদেরকে কিন্তু এই মাছ কামড় দিবে। প্রথমে কলা ভর্তাটা একটু টেস্ট করব। এটা কলা কিন্তু পাকা নয়, কাঁচা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাবার মাশাআল্লাহ ভালো। এখানে একটা বড় দাঁতিনা মাছ রয়েছে, আমরা দাঁত খুঁজে পাচ্ছি না। তারপরও স্বাদটা কেমন সেটা একটু দেখি। এটা নাকি সাগরের খুব বিখ্যাত মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই টেস্টি। আপনারা যারা সাগরের মাছ পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে। অনেকটা রূপচাঁদার মতো ফ্লেভার রয়েছে, আবার কিছুটা ওই কোরালের মতো ফ্লেভার রয়েছে। বলতে পারেন যে রূপচাঁদা এবং কোরালের একটা মিক্সচার ফ্লেভার। আর সাথে রয়েছে চুই ঝাল, এই সেই বিখ্যাত চুই ঝাল। এটা আসলে একটু ঝাল ঝাল, টক টক মিষ্টি। মাশাআল্লাহ খুব ভালো। দেখি আসলে হাঁসের মাংসটা কেমন হয়েছে। এটা পাতি হাঁস, বলা হয়েছে সুইজারল্যান্ড থেকে, না যেন কোন দেশ থেকে, আয়ারল্যান্ড থেকে নিয়ে আসে, কিন্তু আসলে এটা বাংলাদেশি। তবে যাই বলুন না কেন, হাঁসের মাংসটা কিন্তু মজা হয়েছে মাশাআল্লাহ।
আসলে খাঁটি জিনিস খাওয়ার আলাদা একটা ফ্লেভার রয়েছে। এখানে এই শিপগুলোতে যেসব খাবার দাবার দেওয়া হয় সবগুলো কিন্তু ওই যে ন্যাচারালি কালেক্ট করা হয়, যার কারণে এগুলোর টেস্ট একটু ডিফারেন্ট থাকে। মাশাআল্লাহ খুব ভালো, সাথে একটু লাউ রয়েছে, এটাও খুব ভালো টেস্ট মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার ভ্রমণ রয়েছে, আর এবারে যাব আমরা ওই কচিখালি পর্যটন স্পটে। A few moments later. এই যে আস্তে আস্তে দাঁড়ান, এই যে ভেতরে দুইটা হরিণ, এই যে অপূর্ব দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে স্লো। এখানে 2-3টা হরিণ রয়েছে ভেতরে, এই যে এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু এই গাছপালার ফাঁকে ফাঁকে দেখাটা খুবই ডিফিকাল্ট। তবে এই জঙ্গলের ভেতরে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, আর যেখানে হরিণ রয়েছে সেখানে কিন্তু বাঘও রয়েছে। এবং দেখতে দেখতে আমরা কিন্তু কুমিরের বাচ্চা পেয়ে গেলাম, একটা বড় সড়ো কুমিরের বাবু। হ্যালো বেবি, হাই, ভালো আছো তুমি? এই জায়গাটা কিন্তু আসলে একটা রোমহর্ষক জায়গা। এখানে ডাঙায় রয়েছে কুমির আর পানিতে রয়েছে বাঘ। পানিতে বাঘ। যারা বিদায় নিতে চান পৃথিবী থেকে তারা এখানে নেমে যান। এখানে আমরা বাঘের সাথে আসলে সাক্ষাৎকার করতে আসছি। এই যে বাঘ, আমার সাথে একটা টাইগার ফুড রয়েছে, তুমি সামনে যাও। এই যে এখানে আসলে অনেক টাইপের গাছপালা রয়েছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু এখন আপনাদের গায়ে লাগবে, বেশ ভয়ঙ্কর। এই রাস্তার পিছনে লাগবে। এইখানে আবার একজনে, না মারা যাবে না, এই একটা বড় টাইপের কাঁকড়া পাইছে। যেখানে তাজা কাঁকড়া ধরে অনেকেই খাওয়া শুরু করছে। ভাই, এটা রান্না করে খাওয়া যাবে, কিন্তু বনের জিনিস কখনোই নষ্ট করবেন না আপনারা, ছেড়ে দিন এখানে তাড়াতাড়ি। রান্না করে খাওয়ার জন্য বললেন, তো জন্য খেলাম না। সিরিয়াসলি বর্তমানে আমরা আসলেই খুব রিস্কি একটা জার্নি করছি, আর বাঘ কিন্তু একাকী অবস্থায় কাউকে পেলে আর ছেড়ে দেয় না। তবে পথটা কিন্তু মেঘযুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ। ওই যে উপরে বানর ডাকছে, আর এইখানে একটা বাঘ সামনে এগিয়ে যাচ্ছে এখন, এবং তার পায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘের। এই সাবধান সাবধান সাবধান, শ্বাসমূলে ব্যথা পাবেন। সমস্যাটাই এটা, বনে চলাফেরার ক্ষেত্রে এই জায়গায় জায়গায় শ্বাসমূল রয়েছে। আমরা এখন পর্যন্ত যতগুলো স্পটে ঘুরলাম, এখানে এসে রিয়েল সুন্দরবনের ফিলটা আমরা পাচ্ছি। অপূর্ব একটা কাশবন দিয়ে আমরা এখন হেঁটে চলছি, যদিও মনে হচ্ছে এটা হয়তো বা ঢাকার আশেপাশের কোনো জায়গা, কিন্তু না, আমরা সুদূর সুন্দরবনে রয়েছি। এভাবে কচিখালি পয়েন্টে রোমাঞ্চ শেষ করে সর্বশেষ এখানকার ওয়াচ টাওয়ারটা দেখে আমরা আমাদের শিপে আবার ফেরত আসলাম। A few moments later. শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা কচিখালি স্পটটা দেখে তারপরে আবার আমাদের শিপে ফেরত এসেছি। আর সন্ধ্যাবেলা এসে কিন্তু এখানে আর একটা নাস্তা দেওয়া হয়েছে, আর সেটা হচ্ছে বিখ্যাত নুডলস বা সস মাখা নুডলস। এখন আমরা এই যে লঞ্চের পাশে বসে নুডলস খাচ্ছি। নুডলস বন্ধুরা, আমরা নুডলসগুলো খাওয়ার জন্য বসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই সুস্বাদু মাশাআল্লাহ। সন্ধেবেলা এক এক দিন এক এক আইটেমের নাস্তা দেওয়া হয়। আজকে খাচ্ছি আমরা নুডলস, গতদিন কিন্তু আবার অন্য রকমের খাবার খেয়েছিলাম। আর নুডলসটাও মাশাআল্লাহ বিভিন্ন টাইপের ভেজিটেবল দিয়ে অত্যন্ত সুস্বাদু করে রান্না করা হয়েছে, বেশ ভালো। 20 minutes later. শুভরাত্রি বন্ধুরা, আমাদের এখানে বারবিকিউ চলছে। এখানে চিকেন বারবিকিউ করা হচ্ছে, আর এখানে এই যে ফিশগুলো রেডি করা হচ্ছে, এই ফিশ বারবিকিউ করা হবে। এগুলো কোরাল মাছ না? এই কোরাল মাছের বারবিকিউ হবে। এখানে বড় বড় মাছ দেওয়া হচ্ছে। এগুলো এক একটা কত কেজি হবে ভাই? 2 কেজি এরকম। আর এই কোরালের বারবিকিউ যত বড় হয় তত বেশি মজা হয়। A few moments later. এখানে বড় সাইজের 4টা কোরাল মাছ দেওয়া হয়েছে, এগুলো এখন বারবিকিউ করা হচ্ছে। এবং
এখানে যে 50-60 জন লোক রয়েছে তাদের সবার জন্য এনাফ। বড় আকারের জালি এবং এটা উল্টানো কিন্তু খুব কষ্টের একটা কাজ, বেশ ওজনের এবং ঝুঁকিপূর্ণ। এই সুন্দরবনের খাবারের যতগুলো পোর্শন রয়েছে তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই দ্বিতীয় দিনের রাতের বারবিকিউ পার্টি। এখানে লাইভ বারবিকিউ করা হয় এবং সেই বারবিকিউ দিয়ে রাতের ভোজনটা সারা হয়। শুভরাত্রি বন্ধুরা, আমরা রাতের ডিনারের জন্য চলে এসেছি আর এসেই বাবুর্চিকে পেয়ে গিয়েছি। অবশেষে আমরা কিন্তু আমাদের গণ খাদ্য বিতরণ কর্মসূচিতে চলে এসেছি। এখানে প্রথমেই একটা প্লেট নিতে হবে এবং প্লেটে আজকের দিনের আয়োজনের অনেক খাবারই দেওয়া হবে। এখানে শুরুতেই দেওয়া হচ্ছে পরোটা, আর ওখানে যে বারবিকিউগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এখন আমার প্লেটে চলে এসেছে মাশাআল্লাহ। এবং সাথে কিন্তু দেওয়া হচ্ছে মৎস্য। আপনারা যারা মৎস্য খেতে পছন্দ করেন তাদের জন্য ব্যাপক ব্যবস্থা রয়েছে এখানে। এবং সাথে কিন্তু এই যে দই আছে, এই দইটা আমার এটা হচ্ছে রাশিয়ান সালাদ। আমি ভাবছিলাম যে এটা মনে হয় কোনো একটা ডেজার্ট, কিন্তু তা নয়। এখানে আবার ডালও রয়েছে মাশাআল্লাহ, এবং কাঁচামরিচও রয়েছে 2-1 পিস। এবং সাথে প্রত্যেকের জন্য কোল্ড ড্রিঙ্কস রয়েছে। ডাইনিং রুমে রাতের খাওয়া দাওয়া চলছে, আর এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু উনি বানিয়েছে। মাশাআল্লাহ, আমার খাবার দাবার সব চলে এসেছে, আমি এখন খেতে বসবো। আজকে একটু ডিফারেন্ট আয়োজন। এখানে চমৎকার একটা বারবিকিউ দেওয়া হয়েছে, আর পাশাপাশি কিন্তু ফিশ বারবিকিউ করা হয়েছে। এবং ফিশ বারবিকিউর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মাছটা, সেই মাছটাই দেওয়া হয়েছে, অর্থাৎ কোরাল বারবিকিউ। তার সাথে কিন্তু আমি প্রথমে মনে করছিলাম যে আমার কথা শুনছে যে একটা ডেজার্ট দিছে, পরে শুনলাম এটা নাকি সালাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমি একটু এই চিকেন বারবিকিউটা ট্রাই করব। মাশাআল্লাহ, খুব ভালো, অনেকটা ন্যাচারাল ফ্লেভার রয়েছে। আমরা বাসা বাড়িতে বানালে যে ফ্লেভারটা আসে ওই ফ্লেভারটাই আসছে। সাধারণত আপনারা যদি দোকানে বারবিকিউ খান সেক্ষেত্রে কিন্তু ওই দোকানের একটা বাজে ফ্লেভার পাওয়া যায়, বাট এটা কিন্তু অনেকটা ন্যাচারাল হয়েছে। মাশাআল্লাহ, খুব ভালো। সাথে একটু মাছটা ট্রাই করে দেখি। জুসি। কোরাল বারবিকিউয়ের একটা বড় ব্যাপার হচ্ছে, আপনারা যখন কক্সবাজার বা বিভিন্ন কমার্শিয়াল জোনে খাবেন, দেখবেন মাছটাকে এত বেশি শুটকি বানিয়ে ফেলায় যে ওটা ভেতরে কোনো রসকস থাকে না। বাট এইটা মাছ বেটার লেগেছে, অনেকটা সেন্ট মার্টিন স্টাইলে করেছে, একটা জুসি একটা ভাব রয়েছে এটার মধ্যে। এবার সেই বিখ্যাত সালাদটা একটু খেয়ে দেখি। ওয়াও, আসলেই জোশ। আমি যেমনটা ভেবেছিলাম তেমন নয়। অ্যাজ ইউজুয়াল ডাল তো রয়েছে, এটাও ভালো মাশাআল্লাহ। আসলে সুন্দরবন ট্যুরে সবচেয়ে মজার যে পোর্শনটা সেটা হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু বিরক্তিকর পোর্শনটা খাওয়া দাওয়া। কেন বিরক্তিকর জানেন? কারণ আপনি খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন। এত খাওয়া যায় ভাই, 5 বেলা খাবার, ঘুম দিয়ে উঠে আসতে পারিনি আবার খাবার। আমি আসলেই বিরক্ত খাওয়া দাওয়ার উপরে। আশা করি আপনি আসলে আপনিও খেতে খেতে বিরক্ত হয়ে যাবেন। আগামীকালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে করমজলে। The next day. শুভ সকাল বন্ধুরা। গতকালকে রাতেই কিন্তু আমাদের শিপ ওই কচিখালি পয়েন্ট থেকে করমজল চলে এসেছে। প্রায় রাত 2টা-3টার সময় এসেছে, এসে এখানে আবার নোঙ্গর করেছে। আমরা আজকে সকালে আবার করমজল পয়েন্টে যাব, বাট তার আগে আমরা আমাদের সকালে নাস্তা করব। এখানে বরাবরের মতো প্লেট রয়েছে, আর প্লেটে আবার গরম গরম পরোটা চলে এসেছে, সাথে একটা ডিম ভাজিও চলে এসেছে, বাচ্চাদের হালুয়া দেওয়া হয়েছে, সুজি বলতে পারেন আপনারা, সাথে সবজি রয়েছে। মাশাআল্লাহ, এই ধরনের আইটেম সাধারণত বাচ্চারা খায়, কিন্তু শিপে আসার পর থেকে আমরাও বাচ্চা হয়ে গিয়েছি। সকালের নাস্তাটা খাওয়ার জন্য বসেছি, একটু টেস্ট করে দেখি আসলে খাবারের মানটা কেমন হলো। গত 2 দিন ধরে যে খাচ্ছি মাশাআল্লাহ, খাবার নিয়ে আমরা তেমন একটা কমপ্লেন করার চান্স পাই নাই, কারণ আইটেম মোটামুটি ভালো ছিল আলাদা মধ্যে। আজকে সকালের নাস্তাটা কেমন হলো সেটা নিয়ে কিন্তু একটু শঙ্কায় রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
ভালো হয়েছে মাশাআল্লাহ, ডিমটাও ভালো হয়েছে, আর সবজি আর সুজি হালুয়া, ভালো। এখানে একটা সবজি দেওয়া হয়েছে, টেস্টি। ওভারঅল প্রতিটা আইটেমই খুব ভালো মাশাআল্লাহ। আজকে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের লাস্ট অফিস এবং লাস্ট ভ্রমণ স্পট করমজল দেখতে যাব। ওখানে প্রচুর পরিমাণে বাদর রয়েছে, আমার সাথেও অবশ্য কিছু আছে, কিন্তু ওখানকার বাদরের সমস্যা হচ্ছে আপনারা যদি কোনো সাথে খাবার নিয়ে যান তাহলে আপনাদেরকে কিন্তু বিভিন্ন রকম ইরিটেশন করবে, এমনকি বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। এই কারণে নাস্তা আমরা এখানে বসেই খেয়ে যাচ্ছি। A few moments later. বন্ধুরা, আমরা আবার আমাদের সেই পাইরেট অফ দ্য ক্যারিবিয়ানের বোটে উঠছি। এখন আমরা লং বোটে করে ওখানে বাঁদর শিকার করতে যাব করম জলে। এখানে দেখেন এই যে দুইটা বানর ছবি তুলতেছে। অবশেষে আমরা কমিক জোনে চলে এসেছি। এখানে বানর ছবি তুলতেছে লোকজনের। প্রতিদিন প্রচুর পর্যটক এই স্পটটাতে আসে, বিশেষ করে খুলনা থেকে অনেক পর্যটক এখানে আসে। এই কারণে সুন্দরবনের যতগুলো স্পট রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার স্পট হচ্ছে এই করমজল। আমরা কিন্তু এখানে একটা বানরের খাঁচায় চলে এসেছি, আর বর্তমানে বানরটা খাওয়া দাওয়া করছে। যথেষ্ট ভালো, শান্তশিষ্ট, আপাতত কোনো ঝামেলা করছে না। আচ্ছা, পানি কি কলেরটা দেছো না খালেরটা দেছো? না না ভাই, এটা বৃষ্টির পানি। ও, বৃষ্টির পানি। বাহ, নাও নাও। এই তো good। সে এখন শশা খাচ্ছে আমার হাত দিয়ে। মনে হচ্ছে অনেকটা বয়স্ক একজন মানুষ বসে বসে এখন শশা খুব আবেগের সাথে খাচ্ছে। আমাদের ট্যুরিস্ট গাইড হৃদয় ভাই, তার হাতে একটা ব্যাগ ছিল, যে কারণে তাকে কিন্তু অ্যাটাক করতে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যে হৃদয় ভাই আছে, এই হৃদয় ভাইয়ের অনেক ফ্রেন্ড থাকে, ওনারা খুব পরিচিত বন্ধু বান্ধব। আসলে যেখানেই যায় তাকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগেই কিন্তু হৃদয় ভাই ফ্রেন্ড কিন্তু আসতেই দিবে না, হ্যাঁ। ঠিক আছে, এমন ভাবে ধরছে, ঠিক আছে, হ্যাঁ, আসতেই দিবে না, পলায় আসা লাগছে, লাস্টে ব্যাগ পলায় আসা লাগছে। এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ, যেটা অসুন্দর মানুষ দেখলে তার রূপ পরিবর্তন করতে পারে। আপনারা আসলে কিন্তু এটা দেখতে পারবেন। এটাকে মাটি বলা হয়। মজা না? আমি সেটাই বলছি, এটা আমরা ছোটবেলা থেকে খাইতাম। আর করমজল ছিল আমাদের সর্বশেষ স্পট। এখানে বাদরের খেলাধুলা দেখে আমরা আমাদের শিপে আবার ফেরত আসলাম। দুপুরের আগে আমরা ওই করমজলটা ঘুরে এখন আবার সেই আমাদের ফুড কোর্টে চলে এসেছি। আর এখানে আসার সাথে সাথে আমাদের জন্য বড় বড় পেয়ারা কেটে রেখেছে, অর্থাৎ লাঞ্চের আগে আর একটা নাস্তা দেওয়া হয়েছে এবং জুস রাখা হয়েছে, মোহনীয় জুস, এবং সারি সারি মধু সাজিয়ে রাখা হয়েছে। মূলত এগুলো বিক্রি করার উদ্দেশ্যে এখানে রাখা হয়েছে। মূলত যারা শিপে ভ্রমণ করে তারা চাইলে এখান থেকে খাঁটি মধু কিনে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা কার্গো ভেসেল শিপ, ছোট আকারের, আর এখানে মাল লোড করার জন্য অলরেডি ক্রেন রয়েছে। সুন্দরবনের নদীর সাথে আমরা এখন তাজা পেয়ারা খাচ্ছি, সাথে এক গ্লাস জুস দেয়া হয়েছে। এটা হচ্ছে ট্যাং এবং লেমন মিশ্রিত জুস। করমজল ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের সর্বশেষ স্পট, ওটা আমরা দেখা শেষ করলাম। আর এখন আমরা আবার ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা এসেছিলাম, অর্থাৎ খুলনাতে। আর যাওয়ার পথে এখনও কিন্তু সেই খাওয়া দাওয়া চলছে। মূলত একেবারে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার পথটা চলতেই থাকবে। এই সময় এসে আবার একটা ফ্রুটস দেওয়া হয়েছে, জুস দেওয়া হচ্ছে। ওই করমজল ঘুরে এসে যারা এক্সস্টেড তাদের সবাইকেই দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা সবাই এক্সস্টেড ছিলাম, সবাইকেই দেওয়া হয়েছে। মূলত এভাবেই খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে, সবসময় খাওয়া দাওয়া দেওয়া হয়। আবার দুপুরে লাঞ্চের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, বর্তমানে আমরা খুলনা ফেরত যাচ্ছি। আর যাওয়ার পথে কিন্তু অসংখ্য নৌকা আমরা দেখতে পাচ্ছি। এগুলো বর্তমানে মাছ ধরছে, ছোট ছোট ডিঙি নৌকা।
শুভ দুপুর বন্ধুরা, আমরা শিপের সর্বশেষ বেলার খাবার দাবারে চলে এসেছি। আজকে আমাদেরকে খেতেই হবে, না খেলে নাকি হবে না, তাই আমরা দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি। এখানে আজকে কিন্তু বাহারি খাবার রয়েছে, আমি এক এক করে খাবার নিচ্ছি। প্রথমে রয়েছে পোলাও, তারপরে রয়েছে খুলনার বিখ্যাত বাগদা চিংড়ি এবং সাথে রয়েছে হাঁসিকা মাংস এবং চমৎকার, এটা কি ডাল? এটা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। একেবারে ট্রেডিশনাল যে খাবার রয়েছে সবই এখানে রয়েছে। এছাড়াও এখানে গতানুগতিকভাবে সালাদ, লেবু এগুলো তো রয়েছেই। সাথে আজকে কিন্তু স্পেশাল দধির অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এটা হচ্ছে সাতক্ষীরার বিখ্যাত দধি, এটা আমরা খাবার পরে খাবো। আসলে আমরা আপনার যে খাবারটা যিনি রান্না করতেছেন আজকে তার সাথে পরিচয় করে দেবো আমরা। তো ওই যে পিছনে রয়েছেন আমাদের ভাই, উনি আর কি উনি আমাদের রান্নাটা করতেছেন আর কি। ভাই আপনি কি রান্না করছেন? জি। হাই, ওই আপনার রান্নার হাতটা একটু দেখবো। আবু ভাই ফ্রম। তো ভাই কেমন লাগে এই রান্না বান্না, এত মানুষের যে অ্যারেঞ্জমেন্ট করেন, কেমন লাগে আপনার? এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। আমরা দীর্ঘ মেলা দিন সুন্দরবন টুরিস্টে রান্না করে আসতেছি। আমরা আশা করি যে মানুষকে আরো সুন্দর ভালো কিছু রান্না উপভোগ দেব, আশা করা যাচ্ছে। তো এত আইটেম, এগুলো কোথায় শিখলেন আপনারা রান্না? বিভিন্ন রেস্টুরেন্টে আমরা চাকরি করছি এবং ওখান থেকে কিছু কিছু রান্না বান্না শিখছি। তারপর নিজের বিভিন্ন ওস্তাদের সাথে কাজকাম করে এগুলা শেখা হয়েছে। আমরা এখন সুন্দরবন ট্রিপে বিস্তীর্ণ নদীর পাড়ে বসে, এই ছাদে বসে এখন খাবার খাচ্ছি। এখানে অলরেডি খাওয়া দাওয়া চলছে, মনে হচ্ছে যেন বিয়ের খাওয়া দাওয়া চলছে, এরকমের একটা আবহাওয়া এখানে তৈরি হয়েছে। যে যা পারছে তাই নিয়ে আজকের খাবারের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আসলে এখানকার মজা হচ্ছে এক এক দিন এক এক টাইপের খাবার, তবে সম্ভবত এটাই আমাদের শেষ বেলার খাবার। এই খাবারের পরে আমরা আসলে খুলনা পৌঁছে যাব, আর ওখান থেকে আমরা এই ট্রিপটা শেষ করব। আপাতত আমরা খাচ্ছি, দেখি আজকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, খুলনা বাগেরহাটের স্পেশাল বাগদা চিংড়ি। এক্সেপশনাল টেস্ট। আজকের বাগদা চিংড়িটা একটু অন্যরকম লাগছে, এর কারণ হচ্ছে এই চিংড়িটা ফ্রেশ। সাধারণত আমরা ঢাকায় যেসব চিংড়ি মাছ খাই 8 থেকে 10 দিন বা মাসখানেকের পুরনো মাছ খাই, বাট এগুলো ফ্রেশ। এর পাশাপাশি আজকে কিন্তু খাসির মাংস দিয়েছে, আর ভাগ্নে আমার পাশে বসে এখন শশা কাটছে। বাট টেস্টি। খাসির মাংসটা ন্যাচারালভাবে রান্না করা হয়েছে, খুবই টেস্টি। আর ভাগ্নে বসে বসে 4টে শশা খাচ্ছে, এর মধ্যে একটি ফেলে দিয়েছে। অলমোস্ট বেশিরভাগই সে খুঁটে খুঁটে খাচ্ছে। তবে খাবার কেমন হলো ভাগ্নে? অনেক সুন্দর, অনেক দুর্দান্ত হয়েছে মাশাআল্লাহ, সে খাবারে স্যাটিসফাইড। আসলে আমি যে চাপা মারছি না তা কিন্তু ভাগ্নের কথা শুনে আপনারা বুঝতে পারবেন। আমরা ঘুরতে আসি, আশা করি এখানে সবাই ঘুরতে আসা দরকার, কারণ এখানে ওয়েদার, এখানে খাবার সবগুলোই অনেক সুন্দর। বাট ডালটা একটু ট্রাই করে দেখি। মুগ ডাল দেওয়া হয়েছে, অসাধারণ। আমি অনেকদিন মুগ ডাল খাই না, একটু দেশি ফ্লেভার দিয়ে রান্না করা হয়েছে। আসলে একটা কথা না বললেই নয়, এই সুন্দরবন ভ্রমণে এসে আপনারা যে খাবারগুলো পাবেন এগুলো কিন্তু হোটেলের মতো স্বাদ নয়, এর স্বাদ হচ্ছে দেশীয় স্বাদ। এখানে যে বাবুর্চি থাকে ওনারা অনেকটা ঘরোয়া স্টাইলে রান্নাবান্না করে, যদি অনেক বেশি মানুষের জন্য করে। অনেক সময় বোটে 60 থেকে 100 জন যাত্রী থাকে, সবার জন্যই একই রকমের খাবার দাবার অ্যারেঞ্জ করা হয়। বাট এই খাবারের স্বাদ অতুলনীয়, কারণ একটা দেশি ভাইব থাকে। আর হোটেলে গিয়ে আমরা যেসব খাবার খাই এক এক জায়গায় কিন্তু এক এক প্যাটার্নে, ওটার রান্নাবান্না একটু ডিফারেন্ট স্টাইলে করে। এখানকার খাবার মাশাআল্লাহ খুব ভালো। সাতক্ষীরার বিখ্যাত দধি নিয়ে আসা হয়েছে এবং এই ভাই কিন্তু দধি হাতে নিয়ে নিয়ে ঘুরছে, কখন কে একটু চেয়ে বসে। আর যদি সে কাস্টমার পাচ্ছে না, আসলে সেখানে দুর্নীতি করার চেষ্টা করছে যে কারো কাছে যদি বিক্রি করা যায়, কিন্তু ব্যাপারটা কর্তৃপক্ষের কানে যাওয়ার সাথে সাথে
বললো যে না দধি বিক্রি হবে না, এটা ফ্রি খাওয়াতে হবে। আমরাও তাই দধি ফ্রি খাচ্ছি। সুতরাং এই ছিল আমাদের সুন্দরবন ট্যুরের টোটাল খাওয়া দাওয়ার প্যাকেজ। আশা করি আপনারা খুব এনজয় করেছেন। আর কখনো যদি আপনারা ঘুরতে আসেন সেক্ষেত্রে আপনারা এনজয় করতে পারবেন প্রতি বেলায় খাওয়া দাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু খেতে খেতে আপনারা বিরক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ আগামী পর্বে আবার অন্য কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।